আচ্ছা, তাহলে আমি 10 নম্বর ক্লাসটা কপি করে নিয়ে আসি। এটা ছিল। আচ্ছা, বাকিগুলি থাক এরকমই, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মনে করেন ইন্ডেক্স পেজ, হোম যেটা আর কি। তারপরে মনে করেন এখানে আছে একটা অ্যাবাউট পেজ। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন আমাদের মেইন পেজ হচ্ছে তিনটা। ইন্ডেক্স পেজ যেটা হোম, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, তারপর হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউটের সাব মেনুতে আছে আবার অ্যাবাউট কোম্পানি। এটা ইমাজিন করেন, ঠিক আছে, যে আমাদের মেইন পেজ তিনটা, হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট। আর এই অ্যাবাউট কোম্পানি এটা হচ্ছে মনে করেন অ্যাবাউটের একটা সাব মেনু। সরি, হ্যাঁ, হোমওয়ার্ক জমা দিয়ে দেন। তো এক একটার ভিতরে দিয়ে দেন, যে কোনো একটা, সমস্যা নেই। আচ্ছা, আমি আছি হচ্ছে হোমে। সো হোমটা আমার অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি যদি অ্যাবাউটে যাই, এখানে হোম আসছে, ক্লিক করলে হোমে চলে যাচ্ছি। আর অ্যাবাউটটা এটা হচ্ছে হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায়। এরপরে যদি আপনি কন্ট্যাক্টে যান, এই যে কন্ট্যাক্ট অ্যাক্টিভ নেই। বাট এবার যদি আপনি ইহে যান অ্যাবাউট কোম্পানি,
আচ্ছা, অ্যাবাউট কোম্পানিতে আসছে। এখন দেখেন অ্যাবাউট কোম্পানিতে আমি কোথা থেকে আসছি, হোম থেকে আসছি। হোমের একটা মেনু হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের সাব মেনু হচ্ছে অ্যাবাউট কোম্পানি। এখন মেনু করেও দেখাইতে হবে, বলেন? সেটাও দেখাই দিই, মেনু করে আপনাদের দেখাই দিই। আচ্ছা, আমি হোমে আসছি, হোম ঠিক আছে। কন্ট্যাক্টে আসছি, কন্ট্যাক্ট আসছে। অ্যাবাউট কোম্পানি গেলাম, অ্যাবাউট কোম্পানিতে এই যে দেখেন আমি অ্যাবাউট থেকে অ্যাবাউট কোম্পানিতে আসছি, যার জন্য আমার হোম, অ্যাবাউট, অ্যাবাউট কোম্পানি। বুঝছেন? একটু না, না এইগুলো আছে। না ওইটা না, না ওইটা না। আচ্ছা, এখন কি বোঝা গেছে ব্যাপারটা? বলেন। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে কেউ যদি হোমওয়ার্ক না করে আসেন আমি বের করে দেবো, ঠিক আছে? আবির স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এসে করবেন। এগুলা কোশ্চেন মনে করেন টোটালি ইরেলিভেন্ট কোশ্চেন, কালকে যেভাবে বুঝাই দিচ্ছি আমি, এই জিনিস মনে করেন আপনারা প্র্যাকটিস করলে নিজেরাই পারতেন। সো প্র্যাকটিস করতেছেন না আপনারা, খুব ভালোভাবেই বুঝতেছেন। সো নেক্সট দিন থেকে আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি, ঠিক আছে? যে কেউ যদি হোমওয়ার্ক না করেন আবির স্যারের অনুমতি ছাড়া, ঠিক আছে, আমি ক্লাসে অ্যালাউ করবো না নেক্সট দিন থেকে।
এটা আপনি যে কোনো লোকেশনে দিতে পারেন, আর এটা দেওয়া ম্যান্ডেটরি না। যখন আপনার সাইডে অনেকগুলি মেনু সাব মেনু থাকবে তখন হচ্ছে ইউজারকে দিয়ে দিলে ইউজার একটু কমফোর্ট ফিল করবে যে আমি কোথায় আছি এখন এক্স্যাক্টলি, এটাও এখান থেকে দেখতে পারবে। কারণ হয় কি, আপনি মনে করেন, হ্যাঁ আমি বলি, নর্মালি অ্যাক্টিভ ক্লাসটা রাখেন কোথায়? অ্যাক্টিভ ক্লাস মনে করেন এগুলিতে অ্যাক্টিভ রেখে দিলেন আপনি, ঠিক আছে, বাট ড্রপ ডাউনে যখন ড্রপ ডাউনে তো আর অ্যাক্টিভ রাখতে পারবেন না, বা ইউজার ওখান থেকে বুঝবে না। এখানে মনে করেন 10টা ড্রপ ডাউন আছে, এই 10টা ড্রপ ডাউন তো আমি অ্যাক্টিভ রাখতে পারবো না, পারবো? ড্রপ ডাউন তো কলাপস হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে, তো অ্যাক্টিভ রাখলেও কি না রাখলেও কি ইউজার কিন্তু বুঝতে পারবে না আমি কোথায় আছি। দ্যাটস ওয়াই এই ব্রেড ক্রাম্পটা দেওয়া হয়, যাতে ইউজার বুঝতে পারে যে আমি এখন কোন কোন জায়গাটায় আছি বা কোন পেজে আছি। এটা নর্মালি ড্যাশবোর্ডে বেশি ইউজ হয়, ফ্রন্ট এন্ড অতটা ইউজ হয় না। বাট অনেকগুলো যদি মনে করেন আপনার সিম্পল একটা সাইট যদি হয়, 4-5টা মেনু আছে, 2-1টা সাব মেনু আছে, তখন না দিলেও সমস্যা নেই। বাট যখন অনেকগুলি সাব মেনু থাকবে বা সাব মেনু থাকবে আবার, তখন এই জিনিসটা দিয়ে দিলে এটা বেটার হয় ইউজারের জন্য। এটা ম্যান্ডেটরি কিছু না, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কিছু বাকি রাখছিলাম ইসের মডেলের, আরও কয়েক টাইপের মডেল ছিল, আমরা হচ্ছে সবগুলো দেখি নাই। কালকে হচ্ছে বেসিকটা দেখছিলাম আমরা, নেক্সট লাস্ট ক্লাসে যেটা 10 যদি যাই মডেল। আচ্ছা, এটা সেন্টার পর্যন্ত নিয়ে আসছিলাম আমরা। তো আজকে আরও কয়েকটা ক্লাস দেখব, তারপর আমরা নেক্সট টপিকে যাব। তো মডেলটাও নেক্সট প্রিভিয়াস ক্লাস থেকে কপি করি। আচ্ছা, তো এইখানে মডেল ডায়ালগের ভিতরে কোথায় দিছিলাম আমরা, এই যে এই সেন্টারটা যদি আমরা না দিই তাহলে হচ্ছে উপরের অংশে শো করবে, এটা আমরা দেখছিলাম। যে দেখেন, সরি কী হলো, সরি, এটা 11 হবে। আচ্ছা, একটু টাইটেলটা চেঞ্জ করি, আমি কনফিউজড হয়ে যাচ্ছি। ক্লাস 11, আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে আপনি যদি এখানে সেন্টার এটা না দেন, ক্লাসটা না দেন, তাহলেও টপে শো করতেছে, মডেলটা টপ সাইডে শো করতেছে। তো এটাকে যদি আপনি একদম পেজের মিডলে নিতে চান, সেক্ষেত্রে আমাদেরকে এই যে মডেল ডায়ালগ এখানে এটা বলে দিলে হচ্ছে মডেল ডায়ালগ সেন্টার, দেখেন সেন্টারে চলে আসছে। তো এর ভিতর আমরা যদি ডাটা আরও বাড়ায় দেই তখন কি হয় দেখেন, অনেক ডাটা আসছে। আচ্ছা, অনেক ডাটা থাকলে হচ্ছে পুরো পেজ স্ক্রল হচ্ছে, ঠিক আছে। তো পুরো পেজ যে স্ক্রল হচ্ছে, এটা যদি আপনি চান যে না আমার মডেলের ভিতরে আমি স্ক্রল করব, লাইক দ্যাট, এখানে এক্সাম্পল থাকার কথা, বাট কেউ এই যে, না এটা তো স্ক্রলটা এই যে। সো আপনি যদি এভাবে না চান যে আমার পুরো পেজ এখানে স্ক্রল করতেছে, এটা না চেয়ে যদি আপনার দরকার হয় যে না আমি পুরো পেজ স্ক্রল করব না, আমি মডেলটাকে স্ক্রল করব, তখন কি করবেন? জাস্ট মডেল ডায়ালগের ভিতরে এটা বলে দেবেন, মডেল স্ক্রলেবল সেন্টার থাকুক, আমরা হচ্ছে স্ক্রলেবল করে দিলাম। এবার দেখেন, এই যে দেখেন, এবার হচ্ছে আমার পেজ স্ক্রলে নাই, এবার স্ক্রল হচ্ছে মডেলটা, ঠিক আছে, এর ভিতরের ডাটা। তো আপনি চাইলে দুইটাই ইউজ করতে পারেন, আপনার যেখানে যেটা প্রয়োজন সেভাবে এটা ইউজ করবেন, ঠিক আছে। তো আপাতত আপনাদের মডেল এই কয়টা শিখলেই হবে, একটা হচ্ছে সেন্টার করা, একটা হচ্ছে আপনার লং কন্টেন্টের জন্য যদি আপনি মডেল স্ক্রল চান তাহলে হচ্ছে স্ক্রলেবল এটা বলে দিবেন, মডেল ডায়ালগ স্ক্রলেবল এটা বলে দিবেন। আর যদি মডেল সেন্টার দরকার হয় তাহলে হচ্ছে মডেল ডায়ালগ সেন্টার,
আপনি দুইটাই ইউজ করতে পারতেছেন একসাথে, ঠিক আছে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যে সেন্টার, এই সেন্টারটা কখন দরকার হবে। আমি যদি এখানে সেন্টার নাও দিই বা এগুলো সব উঠাই দিই দেখেন, তাও কিন্তু সেন্টারে আসবে। সেন্টারে আসার কারণ কি? সেন্টারে আসার কারণ হচ্ছে আমার তো কন্টেন্ট লং, কন্টেন্টে পেজ ভরে যাচ্ছে, ঠিক আছে। বাট আমি কন্টেন্ট যদি উঠাইয়া দিই তখন কিন্তু উপরে চলে যাবে। যে কন্টেন্ট উঠাই দিলাম উপরে চলে গেছে। তো এর জন্য হচ্ছে এখানে আপনি সেন্টারটা ইউজ করবেন, করে দিলে এটা বেটার। এখন টোটালি সেন্টারে চলে আসবে স্ক্রল সহ। ক্লিয়ার সবাই? কথা বলেন। আচ্ছা, তাহলে আমরা মডেল শেষ করলাম। এরপরে হচ্ছে কার্ড। আচ্ছা, এইখানে মডেলের আরও কিছু রেফারেন্স দেওয়া আছে নিচের দিকে দেখেন। এগুলি এগুলি হচ্ছে যখন জাভা স্ক্রিপ্ট করবেন তখনকার। এগুলো জাভা স্ক্রিপ্ট থেকে মডেলের ইফেক্টগুলি চেঞ্জ করা যায়, অনেক কিছু চেঞ্জ করা পসিবল। বাট এটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টের, এটা এপিআই বলে, জাভা স্ক্রিপ্টের এপিআই। তো ওইটা থেকে আমরা চেঞ্জ করতে পারবো, মানে এটা আরও মডিফিকেশন করা পসিবল, এটা হচ্ছে কথা। আচ্ছা, নেক্সট যাই হচ্ছে আমরা কার্ডে। কার্ড পারেন না কে কে বলেন? গুড। আচ্ছা, কার্ড পারলেও আমি জাস্ট একবার দেখায় দিই। একটা জিনিস পারেন না আপনারা কার্ডের, পারেন না বলতে আমার দেখানো হয়নি, এটা বলছে তো। আচ্ছা আচ্ছা, আচ্ছা। তো কার্ডের জন্য ক্লাস কি? ফার্স্ট ক্লাস বলেন। ফার্স্ট ক্লাস কার্ড। তারপরে কি থাকে? কার্ড হেডার। তারপরে কি থাকে? বডি। কার্ড বডি। তারপরে কি থাকে? ফুটার। আচ্ছা, তিনটা থাকলে হচ্ছে আমাদের কার্ডে। তো আমরা একটু দেই, টাইটেল দেই। কার্ড হেডার। আর এখানে বলে দেয় কার্ড ফুটার। আচ্ছা, H1 না দিয়ে S4 দিয়ে দিই। আচ্ছা, কার্ড চলে আসতো আমাদের। তো এখানে এই পর্যন্ত আপনারা পারেন। বাট একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই বা প্রয়োজন হয়নি, এই জন্য দেখানো হয় নাই। হচ্ছে আমরা যদি ইমেজ দিতে চাই, ইমেজটা কীরকম আমি একটু দেখাই। মেগা হাটমাপ। এই যে দেখেন, এটা কিন্তু কার্ড। কার্ডের আপনি যদি এখানে একটা ইমেজ হেডারের ভিতরে দিয়ে দেন, তাহলে কিন্তু ইমেজটা এভাবে আসবে না। কীভাবে আসবে আমি দেখাইতেছি। আর নাই, এটা আচ্ছা। তো এখানে হেডারে দেই, দেখেন কি হয়। আমাদের মনে হয় এখানে কোনো ইমেজ নাই।
আচ্ছা, এখানে অনেকগুলো ইমেজ আছে, ইমেজটা নিয়ে যাই আমরা এখন। আচ্ছা, এটাই নেই, আইএমজি। আচ্ছা, দেখেন এটা ওইভাবে নাই, না থাকার কারণ কি, এটা প্যাডিং আছে কার্ড হেডারের ভিতরে অলরেডি। যে দেখেন প্যাডিং দেয়া আছে, এই যে এদিকে 16 পিক্সেল, এদিকে 16 পিক্সেল, উপরে দেয়া আছে 8 পিক্সেল, এখানে 8 পিক্সেল। ঠিক আছে, তো এর জন্য এখানে ওইভাবে আসবে না ইমেজটা। তো ইমেজটা আসার জন্য কি করতে হবে, ইমেজ আসার জন্য আমাদেরকে একটা দিতে হবে, শুধু প্লাস বলে দিতে হবে, তাহলেই চলে আসবে, আর কোনো নেই। আচ্ছা, আর ইমেজটা রাখতে হবে কার্ডের বাইরে, সরি কার্ডের বাইরে না, হেডারের বাইরে। এখানে এবার দেখেন যে দেখেন সুন্দর করে বসে গেছে। এরপরে হেডার আছে, এখন আপনি এখানে হেডার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা যদি হেডারটা উঠেও দেই, দেখেন হেডারটা উঠায় দেই, দেখেন চলে আসছে। আর হেডার রাখলে আপনি রাখতেও পারেন, আপনার ব্যাপার। আচ্ছা, তো এখানে ইমেজ ফ্লুইড দিচ্ছি, বাট এটার আর একটা ক্লাস আছে, কার্ড ইমেজ টপ। এটা দিলে আর ফ্লুইড দিতে হয় না, কার্ড আইএমজি টপ, যেটা দিলে ওই একই কাজ করবে। তো এটাকে আরও সুন্দর করতে হলে ইমেজ থাম্বনেল দিতে পারেন, বা ইমেজের যে কোনো ক্লাসে আপনারা এখানে দিতে পারেন, সমস্যা নেই। থাম্বনেল দিয়ে দিলাম, একটু সুন্দর হয়ে গেল পাশ থেকে। তো এভাবে হচ্ছে আপনি যদি খুব লাগানোভাবে ইমেজ দিতে চান, এভাবে দিতে পারবেন। আর যদি মনে করেন না আমার বডির ভিতরে দরকার, তখন বডির ভিতরে দিয়ে দিবেন। এই যেমন ধরে এখানে মনে করেন আমি একটা ইমেজ দিয়ে দিলাম, তো এটা টপ দিয়ে না, এটা হচ্ছে ইমেজ ফ্লুইড দিয়ে দেন, ইমেজ ফ্লুইড। এখানে ইমেজটা চলে আসছে বডির অনুপাতে। আচ্ছা, তো ফুটারেও এভাবে করে আরেকটা ইমেজ দেওয়া যায়, তো এটাও দিতে হবে বডি টডির বাইরে কার্ডের ভিতরে। আর এখানে বলে দিতে হবে কার্ড আইএমজি বটম। যে দেখেন বটমেও এখানে চলে আসছে। তো আমরা একটু এমওয়াই দিয়ে দেব। তো এখানে ফুটারটা না দিলে একটু সুন্দর লাগবে আর বেশি। মানে হচ্ছে আপনি যদি কন্টেন্ট ওয়াইজ ইমেজ দেখতে চান তাহলে হচ্ছে বডির ভিতরে দিবেন, আর যদি কন্টেন্ট ওয়াইজ না দেখে একদম ফুল ওয়াইড দেখতে চান তাহলে হচ্ছে শুধু কার্ডের ভিতরে। এটা কিন্তু শুধু কার্ডের ভিতরে আছে, ইভেন এটাও হচ্ছে কার্ডের ভিতরে, কার্ড ইমেজ বটম, আর এটা হচ্ছে কার্ড ইমেজ টপ। ঠিক আছে, এই নতুন দুইটা জিনিস আছে আপনাদের জন্য কার্ডের। হুম, এটা ফুল না, বডির ভিতরে নিলে আপনি পারবেন না, কারণ বডির ভিতরে নিলে যে সমস্যাটা হবে, বডিতে অলরেডি প্যাডিং দেওয়া আছে। এই যে দেখেন বডির ভিতরে অলরেডি 16 পিক্সেল করে প্যাডিং দেওয়া আছে। তো এটা যদি আপনি বডি থেকে রিমুভ করে দিতে পারেন চাইলে, এখানে যদি আমি বডি থেকে এই যে প্যাডিংটা রিমুভ করে দেই, তাহলে হচ্ছে সব ডাটা এভাবে চলে যাবে। এই যে দেখেন ওভাররাইট করে আপনি প্যাডিংটা 0 করে দিতে পারেন, তখন এইগুলিতে আবার ঝামেলা করবে। এই যে দেখেন এগুলো একদম কর্নারে কর্নারে চলে আসছে, তো তখন আবার এটাতে আবার আলাদা করে আপনাকে প্যাডিং দিতে হবে। যেমন এই পি ট্যাগের ভিতরে এখন আপনার আলাদা করে প্যাডিং দেওয়া লাগতেছে। ঠিক আছে, তো সেই ঝামেলায় তো আপনার যাওয়ার দরকার নাই।
আচ্ছা, এই ছিল হচ্ছে আপনাদের কার্ড। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে কার্ডে? ওকে, তাহলে কার্ডের পরে হচ্ছে আপনাদের ক্যারোজেল। ক্যারোজেল কি জানি আমরা কেউ? হ্যাঁ হ্যাঁ, স্লাইডার, রাইট, স্লাইডারটাকে বলা হচ্ছে ক্যারোসেল। তো ক্যারোসেল আমরা বুটস্ট্র্যাপ দিয়েই করব, বুটস্ট্র্যাপের ক্যারোসেল আছে, বাট ক্যারোসেলের জন্য আরও জাভাস্ক্রিপ্টের অনেক আছে। এই যে এই সাইডটা দেখালাম না, এই যে এইটা ক্যারোসেল, এই যে এটা ক্যারোসেল। আচ্ছা, এই সাইডটা কিন্তু পুরো বুটস্ট্র্যাপ দিয়ে করা। চেনা যায় যে বুটস্ট্র্যাপ আছে এখানে? বলেন তো। বুটস্ট্র্যাপের যে ডিফল্ট ডিজাইন আছে কিছু? কিছু নাই কিন্তু। হ্যাঁ, অফলাইন ফাইল। এটা রেডি করতেছি ক্লায়েন্টের জন্য, এটা আমি ক্লায়েন্টের জন্য রেডি করতেছি। আপাতত হচ্ছে ডিজাইন করতেছি আর কি। এটা বাহিরের সাইড। আচ্ছা, তো এরপরে আমরা, হ্যাঁ বলেন। বুটস্ট্র্যাপ আমি শেষ করছি 2 দিনে। ফুল কমপ্লিট। এটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? পসিবল না কেন বলেন? আপনার কি লাগবে? আমি বললাম এখানে ক্যারোসেল লাগবে, ঠিক আছে? আপনি কি করবেন, এখানে এসে একটা সার্চ দিবেন, সার্চ দিয়ে এখান থেকে জাস্ট এটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনি এখানে জাস্ট ইমেজটা বসাই দিবেন, কাজ শেষ আপনার। কি লাগলো আপনার ক্যারোসেল শিখতে বলেন? আমি দেখাইতেছি, একটু এটা নিয়ে নেই, স্টার্টারটা নিয়ে নেই। আপনি যদি সিএসএস ভালো পারেন, আপনার এইখানে কোনো সমস্যা হওয়ারই কথা না। আচ্ছা, আপনি জমা দিছেন? আচ্ছা, দেখবো না কি সমস্যা। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি জাস্ট দেখাই আপনাদেরকে, বুঝাইতেছি আমি, বাট দেখাই কাজ কতটুকু। আপনার হচ্ছে মনে করেন লেআউট রেডি, ঠিক আছে? আমি কলাম ডি টিমডি সব দেখা আমার রেডি। আমি জাস্ট এখন কী কাজ করব, এখান থেকে এটা কপি করব। এই যে দেখেন, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার আমি হচ্ছে ব্যানার সাইজের কিছু ইমেজ নিয়ে আসি এখানে। আমি ব্যানার, আর হচ্ছে এখানে মনে হয় ইমেজ আসছে আমার অলরেডি। ইমেজেস, ব্যানার, এই যে এই তিনটাই নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, 1 2 3 ইমেজ, ইমেজের ভিতরে ব্যানার। ওকে, তো এখানে আপনি বলে দেন ব্যানার /1 2 3। আপনার কাজ শেষ। কি হলো? কন্টেনার ফ্লুইড, কন্টেনার আইডি, ক্যারোসেল। ইমেজ কি ছোট না তো? ভুলটা কপি করছি আমরা, সরি। এটা কপি করতে হবে, কন্ট্রোল নেই নেই, এজন্য এরকম হচ্ছে। সো কন্ট্রোলটা সহ নিয়ে নেই।
এটা হচ্ছে এই যে প্রিভিয়াস নেক্সটের কন্ট্রোলটা আর কি। এখানে হচ্ছে আইএমজি ব্যানার 1 2 3। এই যে দেখেন কাজ হয়ে গেছে। ঠিক আছে, এগুলি না সবই। তো আপনার যেটা দরকার হবে বুটস্ট্র্যাপে সার্চ দিবেন, জাস্ট কপি করে এনে বসাই দিবেন। ঠিক আছে, বাট এটাই সমস্যা আছে। আসতেছি। না 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 না, আসতেছি, ওয়েট করেন একটু। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন ইমেজটা কল 12-র ভিতরে আসছে। তো 12-র ভিতরে থাকার কারণ হচ্ছে এই কন্টেইনার, সরি মানে ছোট দেখাচ্ছে হচ্ছে কন্টেইনারের জন্য। ঠিক আছে, বাট এখনও কিন্তু ফুল ওয়াইডে আসে নাই, দেখছেন দুই পাশ থেকে বাকি আছে। এটা আমার এখানে কিন্তু বাকি নেই, দুই পাশ থেকে দেখেন গ্যাপ নাই। তো এই গ্যাপটা হচ্ছে এই কন্টেইনার 12-এর জন্য, রো এর জন্য। তো আমরা হচ্ছে কন্টেইনার ফ্লুইডের ভিতরে যদি দিয়ে দেই তাহলে আর এই ঝামেলাগুলি থাকবে না। একটা আর এরকমভাবে দুইটা। কই গেল এই ডিপ ঠিক আছে, ডিপ ঠিক আছে। আচ্ছা, এটা সেকশনের ভিতরে নেওয়া নেই, এটা হচ্ছে সবচেয়ে ভালো বুদ্ধি। সেকশন, কাজ শেষ। এই যে একদম ফুল হোয়াইট। আচ্ছা, এখন কথা হলো এর ভিতরে যদি আপনি কন্টেন্ট দিতে চান, কন্টেন্ট দেওয়ার জন্য এই যে দেখেন এখানে, এটা না, এই যে উইথ ক্যাপশন। ঠিক আছে, উইথ ক্যাপশনের ভিতরে আপনি এই যে ক্যারোসেল ক্যাপশন এটা দিয়ে দিয়ে দিলেই হবে। আমি যদি এটা কপি করি, ক্যারোসেল ক্যাপশন কপি করা লাগবে না। এই যে ইমেজের ডিপটা, আচ্ছা এটা হচ্ছে আমি আপনাদের কপি করে দেখাইছি, আপনারা এখান থেকে বুঝবেন না অ্যাকচুয়ালি কিছুই, আমি লিখে লিখে বুঝাইয়া দিচ্ছি। বা এইভাবে কপি করে দেওয়া ঠিক না, বুঝতে আপনাদের কনফিউশন হয়ে যাবে অনেক। আচ্ছা, তো আমাদের এখানে সমস্যা দুইটা একটু আগে ফাইন্ড আউট করে আসি। দেখেন কন্টেইনার ফ্লুইড রাখলাম আমরা, হ্যাঁ কন্টেইনার ফ্লুইড। এরপরে মনে করেন আমরা কি করি, কন্টেইনার দিই। তো এই কন্টেইনার তো ফুল ওয়াইডের না, এরপরে কল এমডি দিলে এখানেও স্পেস থাকতেছে, কল অন্য কোনো কল দিলেও ওইখানে পাশে কি, পাশে পেডিং থাকতেছে, তাই না? দুই পাশে 15 পিক্সেল করে পেডিং থাকে না কলগুলিতে? কম্পাউন্ডে আসি, ভুলে গেছেন? এই যে দেখেন এটা আছে 12 পিক্সেল করে, মানে কন্টেইনার ফ্লুইড ওর পেডিং আছে 12 পিক্সেল করে দুই পাশে। ঠিক আছে, এরপরে হচ্ছে কন্টেইনার, এরও 12 পিক্সেল করে আছে, মার্জিন আছে। সো এই জিনিসগুলো যদি থাকে তাহলে তো আমি ফুল হোয়াইট একদম 100% ফুল হোয়াইট পাবো না। তো না পাওয়ার কারণ এই জন্য হচ্ছে আমরা এটা সেকশনের ভিতরে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমরা সেকশন নিলাম, একদম ফার্স্টে সেকশন। আচ্ছা, এখানেও একটু বলে রাখি, ক্যারোসেল এই জাভাস্ক্রিপ্টের এটা ছাড়া কাজ করবে না, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক ছাড়া ক্যারোসেল কাজ করবে না, এটা মাথায় রেখেন, মানে শুধু সিএসএস দিয়ে কাজ করবে না কিন্তু। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই ক্যাপশন সহ এটাই নেই। আচ্ছা, তো এখানে আমরা ক্লাস নিব একটা, ক্যারোসেল বানান কি, CAROSEL, ক্যারোসেল। ক্যারোসেল নামে আমরা একটা ডিভ নিব। একটা মিনিট,
আচ্ছা, এই খুঁজতেছেন আমারে? আচ্ছা, খোঁজা লাগবে না। তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভে, এই সেকশন কিন্তু আমাদের ক্যারোসেলের বাইরে, এখান থেকে আমাদের ক্যারোসেলটা শুরু। তো ফার্স্ট ডিপ যেটা হবে সেটা হচ্ছে ক্যারোসেল, আর তারপরে হচ্ছে স্লাইড, এই দুইটা ক্লাস লাগবে একদম ফার্স্টে। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড ডিপ। সেকেন্ড ডিপে হচ্ছে ক্যারোসেল, ক্যারোসেল ডট দেয়নি, ইন্ডিকেটার্স। আচ্ছা, এই ইন্ডিকেটরস আমরা না দিলেও পারি, আপাতত ইন্ডিকেটরসটা না দিই। তো ইন্ডিকেটরস না দিলে ক্যারোসেল ইনার হবে। ক্যারোসেল ইনার ফার্স্ট পেলাম, ক্যারোসেল স্লাইডার, তারপরে হচ্ছে এটা কিন্তু একটা না, ক্যারোসেল আলাদা ক্লাস, স্লাইডার আলাদা, সরি স্লাইড আলাদা ক্লাস, আর ক্যারোসেল ইনার এটা হচ্ছে একটা ক্লাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আইটেম, ক্যারোসেলের আইটেম, তাহলে CAROUSEL, ক্যারোসেল আইটেম। এটা হচ্ছে সবগুলির প্যারেন্ট। আমরা যদি 3টা রাখি 3টা থাকবে আইটেম, আমরা যদি 5টা রাখি মানে 5টা ব্যানার যদি থাকে 5টা থাকবে আইটেম। তো যে কটা রাখবেন ওই কটা আইটেম থাকবে। তো আপাতত এগুলো রিমুভ করে দেই। আচ্ছা, আমি হচ্ছে ক্যারোসেল আইটেম পাইলাম। তো প্রথমটার জন্য মানে কোনটা অ্যাক্টিভ থাকবে, ফার্স্টে কোনটা থাকবে, এর জন্য আপনি অ্যাক্টিভ ক্লাসটা চাইলে দিয়ে দিতে পারেন শুধু ফার্স্টেরটার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে এর ভিতরে আমি ইমেজ নিব, IMG SRC ইমেজ, তারপরে হচ্ছে ব্যানার জেপিজি। আচ্ছা, এটার ক্লাস বলে দিতে হবে W100। W100 মানে কি? ওয়াইড 100, হ্যাঁ ওয়াইড 100%। আচ্ছা, তো এরকম যদি 3টা থাকে আমরা 3টা নিব, অ্যাক্টিভ বাদ, অ্যাক্টিভ একটাই থাকবে শুধু। এটা হচ্ছে 3 নম্বর। কি হলো, এটা বের হয়ে গেছে আমাদের না, ক্যারোসেল আইটেম ইনার থেকে বের হয়ে গেছে আমরা, সরি। আচ্ছা, এটা ইন্ডেন্টটা আসে নাই কেন ঠিক মতো, এটা একটা ডিবি এক্সট্রা। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এখানে কিছুই হয় নাই, 3টা ইমেজ পরপর দেখে আছে, বাট কাজ করার কথা না, দেখি না কাজ করতেছে না। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু ইটা নিয়ে আসি, কি বলে, কন্ট্রোলটা। কন্ট্রোলের জন্য যেটা করতে হবে, ইনারের বাইরে বের হইতে হবে আপনাকে। এখানে বাটন দিই আমরা, বাটন, বাটনের ভিতরে ক্লাস কি হবে, ক্লাস হচ্ছে না না, এখানে এখানে বিটিএন না, এটা ক্যারোসেলের, ক্যারোসেল কন্ট্রোল প্রিফ। এটা হচ্ছে একটা বাটন, আর একটা বাটন নিতে হবে আমাদের এখানে, সেটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। আচ্ছা, তো এখানে তেমন এই যে দেখেন ওই চলে আসছে,
মানে হচ্ছে দেখেন মাউস সরাই নিলাম হয় না, বাট এখানে হচ্ছে ক্লিক করার মতো অপশন চলে আসছে। এটা আমরা হচ্ছে HTML CSS করছি, এখন ওকে জাভাস্ক্রিপ্টের সাপোর্ট দিতে হবে। জাভাস্ক্রিপ্টের সাপোর্ট কীরকম আমরা মডেলের ভিতরে দেখছি, আইডি ধরে দিতে হয়, তো এখানে আইডি ধরে দিতে হবে। এখানে আইডি বলেন মাই ক্যারোসেল, মাই ক্যারোসেল বলেন বা যে কোনো আইডি দিলেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে বলতে হবে ডাটা বিএস রাইট, এটা হচ্ছে ক্যারোসেল, ভ্যালু থাকবে ক্যারোসেল। আচ্ছা, এটা দিলাম, বাট ডিফারেন্স কিছু নাই, বুঝতে পারছেন? ডিফারেন্স কিছু নাই, বাট ডিফারেন্সটা পাবো আমরা হচ্ছে এইখানে যদি টার্গেট এই বাটনের ভিতরে, প্রি বাটন যেটা, এর ভিতরে বলে দেই ডাটা বিএস টার্গেট ইকুয়াল টু ক্লাসের নেম কি বলেন, মাই ক্যারোসেল। সো মাই ক্যারোসেলটা বলে দিব আমরা এখানে। টার্গেট বলতে হয় সবসময় হ্যাশ দিয়ে, হ্যাঁ আইডির চিহ্নটা দিয়ে, তো মাই ক্যারোসেল। আচ্ছা, আর একটা বলতে হবে, সেটা হচ্ছে ডাটা বিএস স্লাইড ইকুয়াল টু, এটা হচ্ছে প্রিভ, আর পরেরটায় বলতে হবে নেক্সট। এটার ভিতরে কপি করে বসাই দেই, এটা মাইক্রোসফট ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট। এবার আশা করি কাজ করবে। এই যে দেখেন ক্লিক করতেছি, কাজ করতেছে, বামে ক্লিক করলাম বামে গেছে, ডানে ক্লিক করতেছি ডানে গেছে, বাট এখানে তো কিছু দেখা যাইতেছে না, কারণ আমরা বাটনের ভিতরে কিছু রাখি নাই। তো রাখছি বাটনের ভিতরে কিছু, এই যে দেখেন পিচি করে দুইটা চলে আসছে, ঠিক আছে, কাজ করতেছে। তো বেসিক জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, আবার একটু রিভিশনে আসি। ফার্স্ট যে মেইন ডিপটা হচ্ছে ক্যারোসেল আর স্লাইড, এই দুইটা ক্লাসের সমন্বয় মেইন ডিপটা। এরপরে হচ্ছে ক্যারোসেল ইনার, এই ক্যারোসেল ইনারের ভিতরে হচ্ছে আমাদের ইমেজগুলো থাকবে, ঠিক আছে। আর ইমেজগুলো থাকবে কি হিসাবে, ক্যারোসেল আইটেম হিসাবে। ডিভ নিলাম ক্যারোসেল আইটেম আইটেম আইটেম, ফার্স্টেরটায় শুধু আমরা অ্যাক্টিভ দিব, আর এই যে ক্যারোসেল আইটেম এর ভিতরে ইমেজগুলো বলে দিব, ইমেজের ক্লাস 100% হোয়াইটটা বলে দিব। আচ্ছা, আর নিচে যেটা, এটা হচ্ছে কন্ট্রোল। আমরা হচ্ছে ইনার হচ্ছে আমাদের এখানে শেষ, ইনার থেকে বের হয়ে গেলাম, ইনার থেকে বের হয়ে অর্থাৎ ক্যারোসেল স্লাইডে এর ভিতরে আমাদেরকে বলতে হবে একটা বাটন দুইটা বাটন। আচ্ছা, বাটন বললাম, বাটনের ক্লাস কি হবে, ক্যারোসেল কন্ট্রোল, প্রিভিয়াসের জন্য প্রিভ, আর নেক্সটের জন্য নেক্সট। আর এটাকে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট পাওয়ার জন্য আমাকে এই জিনিস দুইটা লিখে দিতে হচ্ছে, আইডি দিতে হচ্ছে একটা, আর একটা হচ্ছে ডাটা বিএস রাইট ক্যারোসেল, এটা বলে দিতে হচ্ছে। আর এখানে ডাটা বিএস টার্গেট বিএস মানে কি, বুটস্ট্র্যাপ, ডাটা বিএস বুটস্ট্র্যাপের টার্গেট করতে হচ্ছে আমাকে এই যে আমার আইডিতে, এখানেও আইডিতে। তো আইডি তো দিলাম, বাট নেক্সট কোথায় যাবে, নেক্সটে যাবে না প্রিভিয়াসে যাবে, সেটার জন্য দিতে হবে ডাটা বিএস স্লাইড প্রিভ ফর প্রিভিয়াস, আর নেক্সট হচ্ছে নেক্সটের জন্য। আর এর ভিতরে আমি যে কন্টেন্ট দিব, এটা হচ্ছে মানে বাটনের ভিতরে, ওটা হচ্ছে আমার কন্ট্রোল প্যানেলটা, অর্থাৎ এই যে কন্ট্রোল এখানে শো করবে। তো এখানে আমরা যা কিছুই দিতে পারি, বাট বুটস্ট্র্যাপের এখানেও ডিফল্ট দেয়া আছে, স্প্যান হিসাবে। এখানে যদি আমি স্প্যান নেই, স্প্যানের যদি ক্লাস বলি, ক্লাস বলতে হবে
ক্যারোসেল কন্ট্রোল প্রিভ আইকন। আচ্ছা, আর পরেরটা বলতে হবে নেক্সট। কঠিন লাগতেছে একটু আজকে না? এই যে দেখেন সুন্দর করে চলে আসছে। এই যে আচ্ছা, এতটুকু ক্লিয়ার সবাই এই কলাইনের কোড? আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি ইমেজের ভিতরে টেক্সট দিতে চাই, কোনো কন্টেন্ট দিতে চাই, আচ্ছা, তো কন্টেন্ট দিতে চাইলে আপনার কি করতে হবে? এই ইমেজটাও কিন্তু একটা কন্টেন্ট, তাই না? ইমেজটাও কিন্তু একটা কন্টেন্ট। তো এই ইমেজের নিচে আমরা বলে দেব ক্যারোসেল ক্যাপশন ডট ক্যারোসেল ক্যাপশন। এর ভিতরে আপনি যে টেক্সট বলবেন, মনে করেন আমি একটা H1 নেই, এটা বললাম ওয়েলকাম টু মাই সাইট। এরপরে এখানে আপনি আবার একটা পি বলতে পারেন, ছোট করে দেই, এত বড় টেক্সট দরকার নেই সে। আচ্ছা, দেখি আমরা একটু করে, এই যে দেখেন চলে আসছে। বাকিগুলোই দেই নিয়ে জন্য আসেনি। আচ্ছা, এটা একটু সুন্দর করে, আচ্ছা, তো এই জিনিসটা আমি কপি করে সবগুলিতে দিয়ে দিই। আচ্ছা, দেখেন এখন সবগুলিতেই আছে। তো এটা তো নিচের দিকে শো করতেছে, যদি আপনার সেন্টারে লাগে বা টপে লাগে তখন কি করবেন? বা লেফট সাইডে লাগবে আপনার, তখন কি করবেন? তখন হচ্ছে কাস্টম সিএসএস করতে হবে। এখন তো সেন্টারেই আছে, বাট আমি যদি এইখান না, সরি, টেক্সট সেন্টার কোন দিকে কাজ করে? টেক্সট সেন্টার কোন দিকে কাজ করে? উপরে নিচে না ডানে বামে? ডানে বামে কাজ করে। টেক্সট সেন্টার কাজ করবে ডানে বামে। তো এটা ডানে বামে অলরেডি সেন্টারে আছে, বাট উপরে নিচে সেন্টারে নাই, তাই তো? তো উপরে নিচে আমার সেন্টার করতে হচ্ছে, এর জন্য কাস্টম সিএসএস লিখতে হবে একটু কষ্ট করে। না, এটার এখানে যেটা করতে পারেন আপনারা, এই যে দেখেন ক্যারোসেল ক্যাপশন যেটা, হ্যাঁ, এই ক্যারোসেল ক্যাপশনে হচ্ছে বটম দেয়া আছে মনে হয়, জিরো ওই ক্যাপশন, এই যে বটম দেখেন, এই বটমটা দেয়া আছে, এই বটমটা আপনি বাড়ায় দেন খেলে। আমি হচ্ছে মনে করেন 40% করে দিলাম, দেখেন না মাঝ বরাবর চলে গেছে, বুঝছেন? তো এটাকে আমার কাস্টম করা লাগতেছে। তো আমি এটা কপি করলাম, কপি করে হেডের ভিতরে দিয়ে দিই। আপনারা তো এক্সটার্নালে যখন করবেন এক্সটার্নালে করবেন। ক্যারোসেল ক্যাপশন বটম সাপোজ 40%, বা আপনার যেটা লাগে আর কি, যত পার্সেন্ট দিলে আপনার ওখানে অ্যাডজাস্ট হয় ওটা দিয়ে আপনি করবেন। ব্যানার বড় হইলে তখন বড় লাগে, এই যে আর সেন্টারে মোটামুটি চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখানে এই যে জিনিস আছে, দেখছেন? এখান থেকেও এটাকে কিন্তু কন্ট্রোল করা যায়। তো চাইলে আপনারা এই কন্ট্রোলটাও নিয়ে আসতে পারেন। সো এই কন্ট্রোলটা কিভাবে আনবেন? এটার জন্য যে ফার্স্টে আমি লিখছিলাম বাটন যেটা,
ওইটা ক্যারোসেল ইন্ডিকেটরস, এটা দিতে হবে আইটেমের উপরে, সরি ইনারের উপরে। তো এখানে আমাকে বলতে হচ্ছে বাটন কোথায় গেল, বাটন, বাটনে কি বলবো, টাইপ বলা লাগবে না, এখানে ডাটা টার্গেট, ডাটা বিএস টার্গেট, সরি বিএস টার্গেট ইকুয়াল টু এই যে আইডি, আইডি। এরপরে এখানে যেটা বলতে হবে এটা হচ্ছে ডাটা বিএস স্লাইড এসএলআইডি স্লাইড 2, 2 দিয়ে কত নাম্বারে যাবেন, এটা হচ্ছে আমাদের মনে করেন 0, 0 নাম্বার, 0 কেন বলতেছি, এরপরে যেটা দিবেন সেটা হচ্ছে এরিয়া লাগে না, আচ্ছা এটা দিয়ে দেই দেখি কি আসে, আসে নাই কোনটা, হ্যাঁ হ্যাঁ রাইট, উপরে চলে আসছে, আচ্ছা উপরে আসুক সমস্যা নেই। ক্যারোসেল, এই রে উপরে যাবে না কি করবে, এখানে আমাদের ক্যারোসেল ইন্ডিকেটর বলতে হবে, সরি হয়ে গেছে, ক্যারোসেল ইন্ডিকেটর, ক্যারোসেল ইন্ডিকেটরস এর ভিতরে রাখতে হবে এটা, এই যে চলে আসছে। তো আপনি যেখানেই থাকেন ওই কাজ করে না কেন, অ্যাক্টিভ দিতে হবে, ফার্স্টেরটা অ্যাক্টিভ দিতে হবে, দেখি তাও, সরি ক্লাস অ্যাক্টিভ, ঠিক আছে, হ্যাঁ স্লাইড বলবে কে, এরিয়া কারেন্ট ট্রু, এটাও ফার্স্ট চ্যাপ্টার জন্য, আর এরপরে বলতে হবে এরিয়া লেভেল স্লাইড 1, এবার দেখি কি হয়, কোনটা TRUE, হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ দেখছি দেখেছি, আচ্ছা বাকিগুলি না দিলে মনে হয় কাজ করবে না নাকি, আই থিঙ্ক সো, আচ্ছা বাকিগুলি আমরা দিয়ে দেই তারপরে দেখি। সো এটাকে কপি করি আমরা, মাই ক্যারোসেল ঠিক আছে, এটা হচ্ছে 1, কারেন্ট স্ট্যাটাস এটা লাগবে না আমার, অ্যাক্টিভ লাগবে না, এই দুইটাই বাদ, আচ্ছা বাটন কোথায় ক্লোজ করছি আমি, এখানে না, এটা কোথা থেকে আসছে, ফাফা ওয়াইফাই, আচ্ছা এটা হচ্ছে স্লাইড 2, আর একটা নিয়ে আসি আমরা, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এবার তো কাজ করার কথা, হ্যাঁ ওই যে একটা না দিলে কাজ করবে না, বুঝতে পারছি। আচ্ছা এখানে কাজ কি করলাম আমরা দেখেন, এটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, আবার মনে করেন এটাও অপশনাল, যে কোনো একটা দিলেই হয়, দুইটা না দিলেও কিন্তু চলে, কারণ এটা আপনি কমেন্ট করে দেন, ওটা নাই এটা থাকলো শুধু, ঠিক আছে।
তো ইন্ডিকেটর আপনি হয় এটা ইউজ করবেন, না হলে হচ্ছে এটা ইউজ করবেন, দুইটা ইউজ করার দরকার নাই। জি হ্যাঁ, প্রশ্ন করেন। আসতেছি আসতে আসতেছি ওখানে আসতেছি, ওয়েট করেন। আচ্ছা, আমি দুইটাই রাখলাম, আপনারা হচ্ছে যে কোনো একটা ইউজ করবেন। আচ্ছা, ডাটা দিয়ে বা এরিয়া দিয়ে এই টাইপের অ্যাট্রিবিউট যেগুলো দেখবেন এগুলো সব হচ্ছে জাভাস্ক্রিপ্টের, বুঝছেন? এই জিনিস সব জাভাস্ক্রিপ্টের। আপনাদের পরিচিত যেইগুলো না, সেগুলো হচ্ছে মনে করেন জাভাস্ক্রিপ্ট এখান থেকে ভ্যালু ধরতেছে, এই অ্যাট্রিবিউটটা দিয়ে ভ্যালু ধরতেছে, এই অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু ধরতেছে। আচ্ছা, এখন বলেন এইখানে হচ্ছে আমি লিখলাম 1 2 3, আর এখানে লিখলাম 0 1 2 1 2, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আচ্ছা এইখানে কি আমরা ভুল করছি কোথাও? কালার এলোমেলো লাগতেছে কেন? হ্যাঁ, আই বাটন রয়ে গেছে একটা, না? বলি উল্টাপাল্টা কালার, এটা ঠিক আছে। হ্যাঁ, আমি ঠিক আছে। আচ্ছা, এইগুলি হচ্ছে সব জাভাস্ক্রিপ্ট এখান থেকে ভ্যালু ধরতেছে এক। তো এখানেও 1 2 3, সরি এটা হচ্ছে 1 2 3, আর এটা হচ্ছে 0 1 2। এটা কেন? আপনারা হচ্ছে এটা এখন অতটা ভালোভাবে বুঝবেন না, বাট তারপর একটু বলি। সেটা হচ্ছে অ্যারে নেই আমরা, হ্যাঁ, অ্যারে হচ্ছে একটা ডাটার ভিতরে অনেকগুলি ডাটা ধরা নেওয়া। তো প্রোগ্রামিং আপনারা যখন করবেন তখন পজিশন এবং ইন্ডেক্স এই জিনিসটা কাউন্ট হয় 0 থেকে, 1 থেকে না। ইভেন ডেসিমাল কাউন্ট হয় কত থেকে জানেন? ডেসিমাল নাম্বার, ডেসিমাল ডেসিমাল নাম্বার কিন্তু 0 থেকেই কাউন্ট হয়, ম্যাথমেটিক্যালি 0 থেকে কাউন্ট হয়। বাট আমরা হিউম্যান রিডেবল করার জন্য আমরা 0কে বাদ দিয়ে দেই, আমরা 1 থেকে কাউন্ট শুরু করি। বুঝতে পারছেন? ডিজিট কয়টা টোটাল ডেসিমালে? 10টা। বাট আমরা কিন্তু সবসময় বলি 1 থেকে, তো 1 থেকে যদি বলেন 1 থেকে 9 পর্যন্ত 9টা, 0 কিন্তু বাদ পড়ে যায়। তো হিউম্যান রিডেবল করার জন্য হচ্ছে আমরা 1 2 3 এরকম বলে দেই। আর একটা হচ্ছে যখন আপনি প্রোগ্রামিংয়ে যাবেন তখন হচ্ছে ওরা রিয়েল নাম্বারটাই চায়। ইন্ডেক্সের ক্ষেত্রে বা পজিশনের ক্ষেত্রে 0 থেকে সবসময় কাউন্ট শুরু হয়। তো যার জন্য আমাকে এখানে 0 থেকে দিতে হচ্ছে। আচ্ছা, এখানে এরিয়া লেভেলটা না দিলেও কাজ করার কথা, অ্যাজ ফার অ্যাজ আই থিঙ্ক। দেখি একটু। হ্যাঁ, এরিয়া লেভেল না দিলেও কাজ করবে, ইভেন এটা না দিলেও কাজ করবে। ঠিক আছে, তো এগুলো কনফিউশন লাগলে আপনারা আপাতত বাদ দিয়ে রাখতে পারেন। কোনটা? হ্যাঁ, এটা চেঞ্জ করে আপনি দিতে পারেন, সমস্যা হওয়ার কথা না, বাট দেওয়া উচিত না। এটা 0 থেকে কাউন্ট হয়, 0 থেকে দেওয়া দরকার। সমস্যা হবে না, কারণ আপনি যেই সিরিয়ালে আসছেন ওই সিরিয়ালেই থাকতেছে, বাট আপনি এটা 0 থেকেই দিবেন। এটা ঝামেলা, এই যে দেখেন এখানে এসে ঝামেলা করতেছে, করবে না সেটা না, এই দুইটা কাজ করতেছে, লাস্টের টেসার কাজ করতেছে না, দেখছেন? এটা কাজ করে না, এটা কাজ, এই যে এখন একটাও কাজ করতেছে না। তো এটা ঝামেলা করবে, এটা 0 থেকেই শুরু করতে হয়। এখন পারফেক্টলি কাজ করতেছে। এখন এটা স্মল ডিভাইস, আসেন স্মল ডিভাইসে কি হয় দেখি আমরা। আচ্ছা, স্মল ডিভাইসে আপনার যদি ক্যারোসেলের ডাটা লাগে, হুম,
এটা যদি লাগে তাহলে আপনি যেটা করবেন, একটু মিডিয়া কোয়ারি করেন। আমরা এখানে যে এই 100 ইটা বলে দিছি কোথায়, এই যে বটম 40%, এটার জন্য হচ্ছে উপরে উঠে গেছে। আচ্ছা, এখনও উপরে আছে। তো এটার সলিউশন হিসাবে ফার্স্ট যেটা হয়, আমি যেটা করি নর্মালি, আমি হচ্ছে স্মল ডিভাইসের জন্য এগুলো হাইড করে দেই। যে দেখেন হাইড হয়ে গেছে, টেক্সট নাই। ঠিক আছে, তো এটা যদি স্মল ডিভাইস হাইড করতে চান সেটা করা পসিবল, সেটা দেখাই আগে, তারপরে আস্তে আস্তে আগাই একটা একটা। আচ্ছা, হাইড করে কিভাবে বলেন তো, স্মল ডিভাইস কিভাবে হাইড করব? ডি নান আর ডি এমডি ব্লক, খালি ব্লক। আচ্ছা, কাজ করতেছে না কেন? ক্যাপশনেই তো দিলাম, ডান লিখছি, ডান। রাইট। আচ্ছা, ডি নান। আচ্ছা, দেখেন হাইড হয়ে গেছে। তো এখানে এখন আপনি কন্ডিশনালি যদি আবার মনে করেন আমি নিচের এই অংশটাও রাখবো না, এটাও আপনি কন্ডিশনালি করে দেন। কোথায় বলবেন? এখানে ডি হচ্ছে নান আর ডি এমডি ব্লক। আচ্ছা, এই যে দেখেন এখন শুধু ইমেজগুলো আছে, পাশের ইন্ডিকেটরটা আছে। আচ্ছা, আবার যদি মনে করেন আপনি এটাই কন্ডিশন না দিলেন, কন্ডিশনটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, আপনি তো রাখবেন একটা যে কোনো, ঠিক আছে, তো যেটা রাখবেন ওইটাই আপনি কন্ডিশন দিয়ে দিতে পারেন। এই হচ্ছে একটা সলিউশন, ঠিক আছে। এখন মনে করেন ক্লায়েন্ট এমন হইতে পারে যে না আমার লাগবেই, আমার হচ্ছে স্মল ডিভাইসেও এখানে টেক্সটগুলো লাগবে, লার্জ ডিভাইসে তো লাগবেই। তখন কি করবেন? তখন হচ্ছে আমাদেরকে মিডিয়া কোয়ারি করতে হবে। তো মিডিয়া কোয়ারি কীভাবে করব, এটা একটা সলিউশন, একটু মাথায় রাখেন। আর নেক্সটটা আমরা হচ্ছে আসতেছি। আচ্ছা, এই তো আছে। তো আমরা এখানে বলে দিছিলাম হচ্ছে কত পার্সেন্ট, 40 না? ও 40, এখানে আরো বেশি পাইতেছে কেন? এত উপরে চলে গেছে কেন? দেখি এত উপরে কেন গেছে। ক্যারোসেল ক্যাপশন, বটমে যদি 0 থাকে, বটম 0 থাকলে ঠিক আছে। তো এইখানে আপনার যেটা করতে হবে, কন্টেন্ট অবশ্যই ছোট করতে হবে, নইলে ফন্ট ছোট করতে হবে, নইলে হচ্ছে এরকম সমস্যা দেখা দিবে। তো ফন্ট আপনি যদি কন্টেন্ট ছোট করেন তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। বাট আমি কন্টেন্ট ছোট না করে ফন্ট ছোট করবো, সেটা দেখাই কীভাবে। মিডিয়া SCR স্ক্রিন ম্যাক্স কত দিয়ে দিব? 767। আচ্ছা, 767তে আমি কি করব, ক্যারোসেল ক্যাপশনের H1 দিছি, এটা ধরবো। আচ্ছা, এটা এরকম থাকুক, আমরা হচ্ছে একটু দেখে আসি কত দিলে অ্যাডজাস্ট হয়। আচ্ছা, এটাও লাগতেছে।
ক্যারোসেল ক্যাপশন বটম 0, ক্যারোসেল ক্যাপশন বটম 0, এটা উপরে দেই। কাজ করতেছে না, why? MEDIA ঠিকই তো আছে মনে হয়। মিডিয়া অনলি SCREEN স্ক্রিন অ্যাড। আচ্ছা এখানে এক স্পেস আছে তো, ওকে হয়ে গেছে। তো এখন দেখি আমরা কতটুকু ফন্ট করলে হচ্ছে আমাদের। ফন্ট সাইজ 18 px দিয়ে দেখি। 18 দিলে হচ্ছে। তো আমরা এখানে বলে দেই 18 পিক্স। আচ্ছা H1 18 পিক্সেল গেল, আর আমরা হচ্ছে পিটাও ছোট করে দেই। পি দিয়ে দেই মনে করেন 12 পিক্স। এই যে হয়ে গেছে, বড় করি বড় করি। কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, এটা হচ্ছে ডি ব্লক দরকার, এটা উঠায় দেই আপাতত। কোথায় আছে? এই যে ডি ব্লক দিছি তো, এটার জন্য সমস্যা করতেছে আপাতত, এটা লাগতেছে না, হ্যাড করে রাখি। আচ্ছা এইখানে হচ্ছে আবার নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে কেন? ও এটা কমেন্ট আউট করে রাখছিলাম। এই যে এবার আসেন ছোট করি। আচ্ছা এখানে আমি একটা ব্রেক পয়েন্ট দিয়ে দেখাইছি, আপনারা হচ্ছে এই যে দেখেন এখানে একটু নিচে আসতে আপনারা আর একটা ব্রেক পয়েন্ট ধরেন, দুইটা ব্রেক পয়েন্ট ধরেন। বুঝি নাই আপনার কথা। এটা জাভাস্ক্রিপ্ট, মানে পার্ট 1 করেন নাই? পার্ট 1 করেন নাই? আচ্ছা পার্ট 1 করেন নাই, এর জন্য সমস্যা। এটা হচ্ছে মিডিয়া কোয়েরি, এটাকে বলে মিডিয়া কোয়েরি। এটা সিএসএস স্টাইলের ভিতরে যেটা লিখি এটা সিএসএস, ঠিক আছে? আমি এখানে বলছি যে স্ক্রিনের সাইজ ম্যাক্সিমাম 429 যদি হয় তাহলে হচ্ছে এই সিএসএসটুকু কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা আচ্ছা, তো আমি হচ্ছে স্মল ডিভাইসের জন্য এটা করে দিলাম, মিডিয়ামটা আপনারা করে নিন যেভাবে অ্যাডজাস্ট হয় আর কি। তো এটার জন্য মিডিয়া কোয়ারির বিকল্প নাই। তো সহজ বুদ্ধি হচ্ছে ক্লায়েন্টকে যদি আমার মতো কোনোভাবে কনভিন্স করতে পারেন, পুরো হাওয়া করে দিবেন ভিতরের কন্টেন্ট, এটা হচ্ছে ভালো বুদ্ধি, ঠিক আছে? আচ্ছা এখন বলেন কার কি কোশ্চেন আছে রিলেটেড। এটা কাস্টম করতে হবে সবগুলাই। এখন এইগুলা বুটস্ট্র্যাপ যেগুলো দিয়ে দিছে বাই ডিফল্ট, এগুলো আপনি ই করতে গেলে হচ্ছে সবগুলো আপনার কাস্টম করতে হবে। এটা ডট মট সবই করা যাবে,
তো এইখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আমরা এই জিনিসটা ইউজ করি না, এই বুটস্ট্র্যাপের এই জিনিস ইউজ করি না। আমরা নর্মালি ইউজ করি হচ্ছে ওয়াও স্লাইডার, ওয়াও স্লাইডার আছে, স্লিক আছে। ওয়াও স্লাইডার না, ক্যারোসেল। যে নর্মালি আমরা এইগুলো ইউজ করি জাভা স্ক্রিপ্ট থেকে। তো আপনারা জাভা স্ক্রিপ্ট পারেন না প্রফেশনাল লাইফে, আর ইভেন এটাও আমি জেএস দিয়েই করব, বাট এটা হচ্ছে এখন HTML এ আসছে, আমি ভিউজেস দিয়ে করব। তো তখন হচ্ছে এটাকে স্লিকে আমি কনভার্ট করে নিব, বাট এখন এখানে জাভা স্ক্রিপ্ট ইউজ করি না, এই জন্য এটা বাই ডিফল্ট ক্লায়েন্টকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। তো স্লিকের উপরে হচ্ছে বা এই স্লাইডারগুলির অনেক কন্ট্রোল থাকে আপনার উপরে, বুটস্ট্র্যাপেরটার উপরে কন্ট্রোল খুব কম, এখানে হিউজ কন্ট্রোল, অ্যানিমেশন থেকে শুরু করে এভরিথিং মনে করেন প্যারামিটার আকারে সব সেট করে দেওয়া যায় এখানে, বুঝছেন? তো এটা হচ্ছে আপনার আপাতত ইউজ করেন, সমস্যা নেই, বাট এগুলাও করতে হবে আপনাদের, যে স্লিকটা অনেক ভালো একটাই, এবং এগুলো হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ কীরকম, আপনি হচ্ছে ডিভাইস ওয়াইজ বলে দিতে পারবেন আমি এই ডিভাইসে কয়টা শো করব, এরকম যদি হয় কয়টা শো করবেন, এইগুলাও সব বলে দেওয়া যায়। স্লিক আছে, ওয়াও আছে, ভালো। নর্মালি আমি স্লিকটা ইউজ করি বেশি, স্লাইডারই করতে হয়। আচ্ছা, আর কারো কোশ্চেন? আচ্ছা, এইখানে আর একটা কোশ্চেন আপনাদের থাকবে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় এগুলো অ্যানিমেশন আকারে আসে স্লাইডারের ভিতরে, এগুলো অ্যানিমেশন আসে। আমি যদি এক্সাম্পল দেখাই, তারপরে যদি কোনটা যেন আপনাদের টপ টেক্সট এখানে দেওয়া আছে, এখানে স্লাইডার হাওয়া হয়ে গেছে। নেট স্লো। আচ্ছা, লোড হতে থাকুক। আর কারো কোশ্চেন আছে কিনা বলেন? না থাকলে আজকে ক্লাস শেষ করি, কারণ এরপরে আজকে আপনাদের উপর যে ধকল গেছে বেশ ভালোই, এরপরে আজকে আর আগানো ঠিক হবে না। আচ্ছা, এটা লোড হোক, সমস্যা নাই, তো ক্লাস শেষ করে দেই আজকে আমি।